আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দর্শক যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠান, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। কো-স্পন্সর হিসেবে আছে ইসলামী ব্যাংক পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا. وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের ন্যায় বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় নির্ধারণ করেছি কোরআনময় জীবন গঠন। কোরআনের মাস রমাদান। কোরআন এসেছে রমাদানে, তাই রমাদানের মর্যাদা বৃদ্ধি হয়েছে। কিন্তু কোরআন আসলো আমাদের জীবনকে গঠন করার জন্য, দিশেহারা মানুষকে পথ দেখানোর জন্য। সেই কোরআন দিয়ে যদি আমরা জীবন গঠন করতে না পারি, তাহলে এই রমাদান আমাদের কাছে মূল্যহীন হয়ে যাবে। এই জন্যই বিষয়টি আমরা নির্ধারণ করেছি যে কোরআনময় জীবন গঠন। এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা দুজন মেহমানকে
আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন উদীয়মান আলেম দ্বীন জনাব মাওলানা আশরাফ বিন আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কোরআনময় জীবন গঠন বিষয়টি অত্যন্ত চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন এ বিষয়ে আমাদের মেহমানদের সাথে আমরা কথা বলি। জি মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি সাহেব, কোরআনময় জীবন গঠন, কোরআন এসেছে মূলত আমাদেরকে পথ দেখানোর জন্য, আমাদেরকে গাইড করার জন্য, আমাদেরকে সঠিক পথের উপরে পরিচালিত করার জন্য। এ বিষয়ে যদি আপনি দর্শকদের জন্য বলেন। আসলে এটি আমাদের জীবনের জন্য একান্ত অপরিহার্য। কোরআনময় জীবন আমাদেরকে গঠন করতে হবে। যদি আমরা কোরআনময় জীবন গঠন করতে পারি তাহলে জীবন হবে আলোকিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হলো রমজান মাসে, হেদায়েত নিয়ে হলো সকলের পাশে। অতএব এ মাসেই তোমাদের কল্যাণ, শুকরের সাথে করো তার গুণগান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন আমাদেরকে কিভাবে পরিবর্তন করে আর কোরআন মানুষদের জীবনকে কিভাবে আলোকিত করে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বারবার বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা নাকি কোরআনময় জীবন যাপন করবে, যারা আল্লাহকে অভিভাবক মানবে, যারা তাগুতের অনুসরণ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনটাকে অন্ধকার থেকে আলোকময় করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিভাবক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে উদ্ভাসিত করবেন। আর যারা তাগুতের অনুসরণ করবে, যারা রামপন্থী বামপন্থী, তাদের যারা অনুকরণ করবে, কোরআনের অনুকরণ যে না করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যে না করবে, তো সে তাগুতের অনুসরণ করলো, আর তাগুত তাকে আরও আলোর পথ থেকে অন্ধকার দিকে নিমজ্জিত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর জন্য আসলে আমরা যারা কোরআন পেয়েছি, এখানে আমরা অন্ধকার বলতে কি বুঝি? যেহেতু অন্ধকার কিন্তু এটা এক বছর না, মিনান নূর ইলা জুলুমাত বলেছেন। হ্যাঁ, এখানে জুলুমাত সমূহ, অন্ধকার সমূহ বলেছেন। এই অন্ধকার সমূহ বলতে কি বোঝা যায়? যে অন্ধকার মানে হচ্ছে যে কুরআনের পথ ছাড়া, সুন্নাহর পথ ছাড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথায় ইসলামের পথ ছাড়া, ইসলামের পথ ছাড়া যে পথগুলি আছে সেটি হচ্ছে অন্ধকার। মানে ইসলামের নীতি আদর্শ, কৃষ্টি কালচার, ইসলামী ইবাদত বন্দেগী, এর বাইরে মানুষ যত কাজ করে, যত বন্দেগী করে, এগুলি ইসলামের বাইরে যেটাই করা হোক সবগুলি সব অন্ধকারের পথ। আর এই পথে যারা চলবে তারা অবশ্যই তাদের গন্তব্য কিন্তু জাহান্নামে। আর যারা জান্নাতের পথে চলবে সেটা হচ্ছে আলোকময় পথ। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা পথ কিন্তু তোমাদেরকে দেওয়া হলো, একটা হচ্ছে জান্নাতের পথ আর একটা হচ্ছে জাহান্নামের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যারা এরকমভাবে অন্য উপাস্য বানিয়ে যাদেরকে ডাকে, তারা কিন্তু তাদেরকে অবশ্যই অন্ধকারের পথে নিমজ্জিত করবে, তারা কিন্তু আলোর পথে উদ্ভাসিত করতে পারবে না। যেমনিভাবে আপনি দেখুন, তৎকালীন সময়ের ভিতরে এমন ছিল যে যারা ইহুদি ছিল, কাফের ছিল, এবং যারা আপনার এরকমভাবে পৌত্তলিক ছিল, তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে তারা কিন্তু অন্য পথে তারা লোকজনকে এবং তৎকালীন সময়ের কওমদেরকে তারা অন্যদিকে ডাইভার্ট করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেমনিভাবে পৌত্তলিক যারা আছে তারা বলছিল যে আল্লাহু রাব্বুনা ওয়াল মাসীহ ইবনুল্লাহ। তেমনিভাবে খ্রিস্টান সম্প্রদায় এইটি তারা বলেছে যে আল্লাহকে রব বলে স্বীকার করি, কিন্তু ঈসা মাসীহ হচ্ছে সে আল্লাহ পাকের সন্তান। নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে শিরক করলো, এটা একটা অন্ধকার। এরপরে আপনি দেখুন ইহুদি যারা আছে তারা বলছে আল্লাহু রাব্বুনা ওয়াল উযাইর ইবনুল্লাহ। নাউযুবিল্লাহ, আল্লাহ রব সেটা ঠিক আছে, কিন্তু উযাইর হচ্ছে আল্লাহ পাকের সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক তেমনিভাবে পৌত্তলিক যারা আছে তারা কিন্তু এমনিভাবে বলেছিল যে আল্লাহু রাব্বুনা ওয়াল মালাইকাতু বানাতুল্লাহ। আল্লাহ রব সেটা ঠিক আছে, ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের কন্যা। নাউযুবিল্লাহ। আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি মুফতি আশরাফ বিন আব্দুল হালিম সাহেবের কাছে। যে কোরআনময় জীবন গঠনের জন্যই রমাদান এসেছে, আমরা এই রমাদানে কিভাবে কোরআন দিয়ে জীবন গঠন করতে পারি, এই বিষয়টি যদি আপনি দর্শকদের জন্য বলেন। রমাদানে আমরা কোরআন কেন্দ্রিক কিভাবে জীবনটাকে সাজাতে পারি, আর এই ব্যাপারে যদি আমি একটু কথা বলতে আসি, যে আমরা যে কোরআনময় জীবন করব,
পৃথিবীর অন্যান্য মানুষ এটা নিয়ে প্রশ্ন হতে পারে যে কোরআন কেন, বাইবেল থাকতে পারে, বিভিন্ন কিতাব থাকতে পারে, সেগুলো নিয়েও তো জীবনকে গঠন করা যায়। তো এই ব্যাপারে আমি একটা আয়াতই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যে এই কোরআনটা এমন, যখন কাফের মুশরিকরা কোরআন সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বে ছিল, তখন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, যে আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, পারলে তার মতো একটা সূরা তোমরা নাজিল করে দেখাও। ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে, তার রাসূলকে বাদ দিয়ে যাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করেছো, পারলে তোমরা তাদেরকে সাক্ষী হিসেবে আনো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখানে আমরা ক্লিয়ার হতে পারি যে এই কোরআনময় জীবন গঠন করা আমাদের একমাত্র সফলতার কাজ। আর এই রমাদানে আমাদেরকে সালাতের শিক্ষা দেয় কোরআন, আমাদেরকে আমলে সলেহার শিক্ষা দেয়, এবং এই রমাদানে গরিব অসহায় আমলে সলেহ এটা পারিভাষিকভাবে একটু বুঝাবেন কিনা, যে আমলে সলেহটা কি? আমলে সলেহ হলো যে নেক আমল, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করা হয়, একদম দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নাই। আমলে সলেহ বলতে আমল, কাজসমূহ, কর্মসমূহ, হ্যাঁ, সলেহ মানে ভালো কাজ, ভালো কাজগুলো, মানে মানুষের জীবনের যত ভালো কাজ আছে সবটাকে আমলে সলেহ বলে। সলেহ। আর ভালো কাজ হচ্ছে ইসলামের সংজ্ঞা দিয়েই মূলত ভালো কাজ। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটি কাজ, ওঠা বসা, খাওয়া পড়া, আমার লেনদেন করা, চাকরি করা, ব্যবসা করা, রাজনীতি করা, অর্থনীতি পরিচালনা করা, সবটার মধ্যেই রয়েছে আমলে সলেহ, যদি আমি ইসলামের থিওরিতে করি, কোরআন এবং সুন্নাহর আলোকে করি, এটাই হচ্ছে আমলে সলেহ। আমলে সলেহ। এখান থেকে আমরা এই রমাদান মাসে যেটা আমরা কোরআনময় জীবন গঠন করব, এর মধ্যে আমরা এই সলাতও পেয়ে গিয়েছি, আমলে সলেহ পেয়ে গিয়েছি, এবং দরিদ্রদের কথা চিন্তা করে রব্বুল আলামিন জাকাতের কথাও বলে দিয়েছে। আর এই রমাদানে জাকাত দেওয়ার সুবর্ণ একটা সুযোগ, এই জন্য কোরআন থেকে নিয়ে আমরা, অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন কোরআনময় জীবন গঠন করার ক্ষেত্রে কোরআনের যে আদেশগুলি আল্লাহ পাক আমাদেরকে দিলেন, নামাজের হুকুম দিলেন, রোজার হুকুম দিলেন, জাকাতের হুকুম দিলেন, এগুলি করলেই আমাদের জীবনটা কোরআনময় জীবন হয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক আত্মীয়তার হক আদায়ের কথা বলেছেন, ওয়াআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল, যে আত্মীয়তার হক আদায় করো। এরপরে বলেছেন ওয়াআতিযাল কুরবা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার নিকট আত্মীয় স্বজন এবং তোমার প্রতিবেশীর হক আদায় করো। এইজন্য আপনার এই প্রেক্ষিতে আমরা একটা জাকাত সম্পর্কে আপনার কথা আবার শুনবো ইনশাআল্লাহ, তবে একটা বিরতি নিয়ে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতি নিয়ে। দর্শক, বিরতির থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো স্পন্সর ইসলামী ব্যাংক পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, আলোচনা চলতেছে কোরআনময় জীবন গঠন। জি, আপনি বলতেছিলেন যে এই আদেশগুলির মাধ্যমেই আল্লাহ পাকের হুকুম চলে আসে। সেই আদেশের মধ্যে যেমন আত্মীয়তার হক রয়েছে, আল্লাহ পাকের আদেশের মধ্যে রয়েছে প্রতিবেশীর হক আদায় করা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক ব্যাপারে অসংখ্য হাদিস বলেছেন, কঠিন কথা বলেছেন। যে এই বিষয়টা যদি আপনি বলেন। জাকাতের ক্ষেত্রে যদি আমরা প্রতিবেশীর হক প্রথমেই আসি, যেহেতু এই রমাদান মাস, এই জাকাতের ক্ষেত্রে আসলে ওয়াআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল, যে আমরা আসলে জাকাত সম্পর্কে বুঝি যে শুধু মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন সংগঠনগুলো সেখানে দিয়ে দেওয়া, কিন্তু তার আগে আমরা যদি কোরআনের দিকে খেয়াল করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ওয়াআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, যে যাকাত সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফুকারা মানে অসহায়, একেবারে নিঃস্ব ব্যক্তি, ফকির, যার কাছে কোনো সম্পদ নাই, যার খাওয়ার পয়সা নাই, যার পরিধানের বস্ত্র কেনার পয়সা নাই, থাকার জায়গা নাই, এরকম ফকির বোঝানো হয়েছে। এই ফকিরের ব্যাপারে আল্লাহ পাক প্রথম আদেশ দিলেন। তার মানে ফকিরের হক একদম নিঃস্ব লোকজনের কাছে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানো, তাদের খাদ্য জোগাড় করে দেওয়া, তাদের বস্ত্র জোগাড় করে দেওয়া, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, এটা জাকাতের একটি হক। এর মাধ্যমেই মূলত আমাদের যে ইসলামের কোরআনময় জীবন গঠন করা হবে। এরপর রয়েছে জি প্রতিবেশীর হকের ক্ষেত্রে আমরা যেটা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার হাত ও পা মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই ক্ষেত্রে আমরা যদি প্রতিবেশীদের প্রতি সদয় হই,
প্রতিবেশীদের প্রতি তাদের সাথে সদাচরণ করি, তাদের সাথে আমরা বিদ্বেষ পোষণ না করি, এখান থেকেও আমরা কোরআনের শিক্ষা নিয়ে আমরা এই রমাদানে কোরআনময় জীবন গঠন করার সুবর্ণ সুযোগ আপনাকে রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা যাব মাওলানা ওলিউল্লাহ পাটোয়ারী সাহেবের কাছে। আমরা আলোচনা করতেছি কোরআনময় জীবন গঠন। কোরআনের যে আদেশগুলি আছে, এই আদেশগুলির দিকে যদি আমরা ফলো করি, এটাকে যদি গ্রহণ করি, তাহলেই কিন্তু আমাদের কোরআনময় জীবন গঠনের পাশাপাশি সামাজিকভাবেও কোরআন প্রতিষ্ঠা হবে। যে এই বিষয়টি যদি আপনি বলেন। পবিত্র কোরআন মাজিদের সূরা নিসার 37 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সুবহানাল্লাহ। সূরা নিসার আয়াত এই প্রত্যেকটা পার্ট বাই পার্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখানে শুধু কিন্তু মুসলমানের কথা বলা হয়নি। আল্লাহ তাআলা বলছেন, আ'বুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করো। যে ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন হবে, আর যে নেককার হবে, যে নেক আমল করবে, নেক আমল সালেহ করবে, মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যে নেক আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র জীবন দান করবেন। সুবহানাল্লাহ। এরপর দেখুন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা শিরিক করবা না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে পিতা মাতা। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর কোন গ্রন্থে পাবেন পিতা মাতার ব্যাপারে এমনটি বলা হয়েছে যে তাদের সামনে পর্যন্ত আচরণ করবে না, তারা যাতে এই ধরনের কষ্ট না পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতর বলছেন, আল জান্নাতু তাহতা আকতাবিল উম্মাহাত, নূন নবীজির কথা যে যেন সত্য বলে মানে মা জননীর পায়ের নিচে জান্নাত যেন দাঁড়ায়। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন গ্রন্থে আপনি এই কথাটি পাবেন যে যিনি মা তার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত? সুবহানাল্লাহি বিহামদি। এরপর দেখুন এখানে বলা হয়েছে প্রতিবেশীদের হক আদায় করার জন্য। প্রতিবেশী সে কিন্তু হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, সে কিন্তু প্রতিবেশী, এর হক আদায় করার জন্য কিন্তু বলা হচ্ছে। এরপরে গরিব এতিম মিসকিন যারা আছে, এখানে বলা হয়নি যে এতিম মুসলমান, এখানে বলা হয়নি এতিম খ্রিস্টান, এখানে বলা হয়নি যে এতিম হিন্দু, সর্বোপরিভাবে সমস্ত মানুষের ব্যাপারে এখানে বলা হয়েছে। সুবহানাল্লাহ। এরপর দেখুন যে পথচারী, সেও কিন্তু এমনিভাবে তার হক আদায় করার জন্য বলা হচ্ছিল। এবং দেখুন রমজানের সাথে সাথে আমরা অ্যাড করে যদি একটা বিষয় দেখি, আমরা যে ক্ষুধার্ত যে থাকি, পাশে যারা রয়েছে আমাদের প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায়, সেটি কিন্তু আমাদেরকে দেখতে হবে। ক্ষুধার্ত অবস্থায় যখন আমরা সিয়াম সাধনে আত্মনিয়োগ করি, তখন আমরা বুঝতে পারি আমাদের অন্তরের ভিতরে সহমর্মিতা জাগ্রত হয়। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তুমি যদি দুনিয়াবাসীর উপরে দয়া করো, আসমানবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে দয়া করবেন। তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন, খাঁটি মুসলমান সেই ব্যক্তি নয় যে উদার করে খায়, পড়শি তাহার ক্ষুধার তাড়নায় করে শুধু হায় হায়। আজকে যদি আমি সঠিক মুসলমান হই, আমি যদি সিয়াম সাধনে আত্মনিয়োগ করি, আর এটি তো রমজান আসছে রজম থেকে, ভস্য করা, জ্বালিয়ে দেওয়া, আমার পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার থেকে, সমস্ত গুনাহ থেকে আমাকে জ্বালিয়ে ভালো মানুষ রূপান্তরিত করবে, মোত্তাকি আমাকে বানাবে। আর যদি আমি মোত্তাকি হতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনিও জানেন হাদিসটি, বুখারী শরীফের হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমান এবং ইহতিসাবের সহিত আল্লাহ সন্তুষ্টি চিত্তে যে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে গুনাহগুলি মাফ করবেন। এখন এই যে কোরআনের আমরা সামাজিক দিকগুলি দেখলাম, এগুলি গ্রহণ করার মাধ্যমে অবশ্যই আমাদের বেসিক যে কোরআনকে গ্রহণ করা এটা হবে। কিন্তু এই রমাদানে আমরা কোরআনকে কিভাবে জীবনের সাথে জড়িয়ে নেওয়ার জন্য যে সিস্টেমটা আছে রমাদানে, এবং যেহেতু কোরআনের মাস রমাদান, কোরআন নাজিল হয়েছে রমাদানে, এইটা যদি আপনি দর্শকদের। চমৎকার আপনি বলছেন। আসলে দেখুন এই কোরআনময় জীবন, আলোকময় জীবন আমরা গর্ব দেখে কোরআনের যে অনুশীলন, সেটি কিন্তু পবিত্র কোরআন মাজিদেও রয়েছে, এবং রমজানে আরও আমরা উৎসাহিত হতে পারে। দেখুন এই যে আমরা যখন সারাদিন এরকমভাবে ক্লান্তিময়, যখন তৃষ্ণার্ত পিপাসার্থ অবস্থায় থাকি, এরপর আমরা ইফতার করলাম, ইফতারের পরে কিছুক্ষণ পর যেয়ে কিন্তু আমরা তারাবি নামাজ আদায় করি। এই তারাবি নামাজের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একই কাতারে, বিশেষ করে হাফেজ সাহেব যারা রয়েছেন, তাদের সুললিত কণ্ঠে, হৃদয় স্পর্শী কণ্ঠে আমরা কিন্তু কোরআন তেলাওয়াত আমরা শ্রবণ করি। এর মাধ্যমে আমাদের অন্তরের ভিতরে কোরআনের চেতনা জাগ্রত হয়, কোরআনের আলোয় আলোকিত হয়, এবং চোখ থেকে অনবরত কান্না চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের অন্তরটা তৃষ্ণা ছিল, পিপাসার্ত অবস্থায় ছিল, যারা কোরআন বিমুখ ছিল, তারা যখন রমজান সিয়াম সাধনা আত্মনিয়োগ করে রাতে তারাবি নামাজ
যখন পড়ে তখন কিন্তু তাদের অন্তর থেকে এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মায়া মহাব্বত দরদে চোখ থেকে অনর্গল তাদের পানি প্রবাহিত হয়, চোখের অশ্রু প্রবাহিত হয়। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন তো তাহারাই যারা সেরকমভাবে যে ভীত হয়ে তারা সব করিবে স্মরণ, কোরআন তেলাওয়াত করা হয় সামনে যখন তাদের ঈমান আরও দেই বাড়িয়ে রবের উপরে থাকে তারা ভরসা নিয়ে সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য কোরআন অবশ্যই তার হৃদয়কে, মনকে, সমাজকে, জাতিকে আলোকিত করবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কোরআনময় রমাদান, কোরআনময় জীবন গঠন। কোরআন এসেছে রমাদানে, রমাদানের মধ্যে এসেছি আমরা রমাদানের মধ্যেই আছি। সুতরাং কোরআনকে যদি জীবনময় করতে চাই, কোরআন দিয়ে যদি জীবন করতে চাই, তাহলে কোরআনকে শুধু আমাদের কভারের ভিতরে রাখলেই চলবে না। কোরআন যেমন তেলাওয়াত করব, রমাদান মাসে আমরা তেলাওয়াত শুনি, এমনকি অনেকে করিও, কিন্তু কোরআনকে বোঝার চেষ্টা করি না। কোরআন তো আসলো আমাকে পথ দেখানোর জন্য, আমি কিভাবে কোরআন থেকে পথ পাবো যদি আমি না বুঝি? এই জন্য কোরআনের ব্যাখ্যা, যেটি মহতারাম বলেছেন যে আজকাল অ্যাপসের মাধ্যমেও কোরআনের অসংখ্য ব্যাখ্যা আছে। আপনি পথে ঘাটে গাড়িতে বসা অবস্থায়, এমনকি বাসায় গিয়ে ইফতার আসরের পর থেকে ইফতারি পর্যন্ত, ইফতারির পর থেকে আপনার তারাবির আগ পর্যন্ত সময়টুকুন যদি অলস না থেকে মোবাইলটা হাতে রেখে অথবা যদি কোরআনের একটি গ্রন্থ হাতে রেখে, হাদিসের গ্রন্থ হাতে রেখে আমরা যদি কোরআনকে অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে কিভাবে পথ দেখাবে। আসুন আমরা কোরআন দিয়ে জীবন গড়ি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আমরা বিদায় নিব।